চাকরি আমরা দিয়েছিলাম, চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিন ধরে নীরবতার পরে শিক্ষামন্ত্রী সোমবার মুখ খুললেন এবং ফের তিনি নিশানা করছেন বিরোধী দলদেরই। তিনি বলছেন যে আমাদের রাজনৈতিক দল কোনো চাকরি খায়নি, চাকরি খেয়েছে বিরোধী রাজনৈতিক দল। এবং কিন্তু শিক্ষা দুর্নীতির জেলে কারা রয়েছে, কারা এতদিন ধরে বন্দী রয়েছে, সেটা কি মানুষের, রাজ্যের মানুষ জানছে না? হাত দিয়ে আর মাছ ঢাকা যাবে না, কারণ বুঝে গেছে ওই মাছটা হচ্ছে মুখ্যমন্ত্রী আর ওই শাক হচ্ছে কে, এই শিক্ষা দপ্তর। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। গতকাল মুখ্যমন্ত্রী তাকে বলতে শোনা গেল যে চাকরি আমাদের জন্য যায়নি, চাকরি রাজ্য সরকারের জন্য যায়নি, চাকরি যারা খেয়েছে তারা নাকি নাটের গুরু। নিজে বললেন তোমাদের পেছনে আমি আছি, সাথে আছি। হ্যাঁ, তারপরে এখন কি বলছেন যে আদালত যে রায়, মানে আমরা আইন আদালত মেনে নাটের গুরু হলে কিন্তু মুখ্যমন্ত্রী, যারা এখন অযোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের 12% ইন্টারেস্ট সহ মাইনে সব ফেরত দেওয়ার কথা, সেগুলো উনি করছেন। যোগ্যরা যা পারে হয়ে গে, আবার অযোগ্যরা বেঁচে যদি যায় তাহলে তো এক্ষুনি আমার আশেপাশের মানুষজন সব ধরা পড়বে। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা মামলা করলেন তাদের জন্যই চাকরি গেল, মানে দুর্নীতি হবে, মামলা করতে পারবেন না উকিল। পৃথিবীতে আপনার মতো সরকার হয়ে যাবে যে দুর্নীতি করে চাকরি দেবো এবং কোনো মামলা মকদ্দমা হবে। যে একবার মগের মূল্য পেয়েছে, মুখ্যমন্ত্রী পদে থাকা নৈতিক অধিকার ওনার নেই, সেটা উনি হারিয়ে ফেলেছেন। না, রাস্তা আটকে রেখেছে বলছে। দুর্নীতিবাজদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে শিক্ষা দীক্ষা সমস্ত ব্যবস্থা কিন্তু একেবারে দেউলিয়া হয়ে। উনি পুলিশ মন্ত্রী, ওনার নির্দেশে ওদের মারধর করা হয়, তাহলে উনি কি করে বলেন যে ওদের পাশে আছে? পরীক্ষায় বসবে না, তার চাকরি হবে। আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে, এখনো চলছে সেই শুনানি। কি হবে বলে মনে হয়? 30,000 যে বাতিল, তার যা যেগুলো সব পয়েন্ট ছিল তার থেকে আরো মারাত্মক পয়েন্ট এখানে তথ্য এদের কাছে নেই। एक छोटा से आलू चॉप, बेगुनी और वेजिटेबल चॉप का दुकान है, पता है कितना জায়গা है? একদিকে এক এক করে চাকরি চলে যাচ্ছে, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি বার্তা দিচ্ছেন যে চপ ভেজে, বেগুনি ভেজে, ঘুগনি বিক্রি করে নাকি ভালো উপার্জন করা যায়। কিন্তু ছেলে মেয়ে তারা তো পড়াশোনা করে এই রাজ্যে বাস করছে, এটাই আমাদের সবচেয়ে বড় লজ্জা। একজন MA MSc B.Ed করে অত শিক্ষিত হয়ে সে কোনো চাকরির পরীক্ষার সুযোগ না পেয়ে সে ঘুগনি মোমো এইসব বিক্রি করবে। একজন মুখ্যমন্ত্রী এরকম নির্লজ্জের মতো কথা বলতে পারেন? শিক্ষিত সম্প্রদায়কে পুরো দেউলিয়াপনা করে ছেড়ে দিয়েছে এই সরকার। তিনি নিজে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে রয়েছেন, এদিকে নতুন প্রজন্ম তাদেরকে বলছেন ঘুগনি বিক্রি করতে। হ্যাঁ, কি অদ্ভুত, মানে শিক্ষিত শিক্ষা নিয়ে তামাশা শুরু করেছে আর গলা পুরো কেটে ফেলে দিয়ে। গতকাল মুখ্যমন্ত্রী তাকে বলতে শোনা গেল যে চাকরি আমাদের জন্য যায়নি, চাকরি রাজ্য সরকারের জন্য যায়নি, চাকরি যারা খেয়েছে তারা নাকি নাটের গুরু। কি বলবেন? তাহলে নাটের গুরু হলে কিন্তু মুখ্যমন্ত্রী, উনি যে বলছেন নাটের গুরু কে, তাহলে নাটুর গুরু উনি নিজেই। উনি যে বললেন তোমাদের পেছনে আমি আছি, সাথে আছি। হ্যাঁ, তারপরে এখন কি বলছেন যে আদালত যে রায়, মানে আমরা আইন আদালত মেনে চলবো, সে শিক্ষামন্ত্রীও বলছে যে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তাহলে নাটের গুরুকে সেটাই মানুষ বুঝে গেছে, কারণ নাটের গুরু উনি বলেই যে যারা এখন অযোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের 12% ইন্টারেস্ট সহ মাইনে সব ফেরত দেওয়ার কথা, সেগুলো উনি করছেন না। তাহলে এই যে দুর্নীতির নাটের গুরু হচ্ছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতির নাটের গুরু। যে কোনো কেসে, যে কোনো ব্যাপারে আদালতে কেস হতেই পারে, কিন্তু এমন ভাবে আমি বেসলেস একটা স্টেটমেন্টের উপরে থাকবো, বা আমার যে মামলা মকদ্দমা যেভাবে সাজানো হয়েছে সেটা পুরোপুরি ভাবে, মানে তাতে কোনো পরিকল্পনা নেই, দুর্নীতিতে ভরা, তাহলে সেটা কলকাতা হাইকোর্টে দুটো বেঞ্চে খারিজ, আবার ডিভিশন বেঞ্চেও খারিজ। তাহলে যে যারা বিচারপতি, মাননীয় বিচারপতি, তারা কি এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দেখে কি রায়টা দিচ্ছেন? রায় দিচ্ছেন বাদী বিবাদী যা তথ্য জমা দিচ্ছে তথ্যর উপরে ভিত্তি করে রায় দিচ্ছেন, আর সেই তথ্যগুলো ওই যিনি নাটের গুরু মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নির্দেশে কিন্তু এই তথ্যগুলো তৈরি করে ওখানে জমা দেওয়া হয়েছে, শুধু অযোগ্যদের বাঁচানোর জন্য, আর কোনো কিছু নয়।
যোগ্যরা যা পারে হয়ে গে, আমার অযোগ্যরা বেঁচে যদি যায় তাহলে তো এক্ষুনি আমার আশেপাশের মানুষজন সব ধরা পড়বে। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা মামলা করলেন তাদের জন্যই চাকরি গেল, মানে দুর্নীতি হবে, মামলা করতে পারবেন না উকিলরা? নিশ্চয়ই, তাহলে উকিল আছে কেন আর আদালত আছে কেন? তাহলে তো আপনার মতো এই সরকার যদি, তাহলে তো সারা পৃথিবীতে আপনার মতো সরকার হয়ে যাবে যে দুর্নীতি করে চাকরি দেবো এবং কোনো মামলা মকদ্দমা হবে না। মানে একবার মগের মূল লোক পেয়েছেন আর কি, নিজে একবার মগের মূল লোক পেয়েছেন। কোন অধিকারে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও কোন অধিকারে তাদের বলতে পারে যে তোমাদের কারোর চাকরি যাবে না? কোন অধিকারে বলতে পারেন? একজন প্রশাসনিক প্রধান তিনি কোনোদিনই বলতে পারেন এই কথা? সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে এই কথা তিনি বলতে পারেন? তাহলে মুখ্যমন্ত্রী পদে থাকা নৈতিক অধিকার ওনার নেই, সেটা উনি হারিয়ে ফেলেছেন। দীর্ঘদিন ধরে নীরবতার পরে শিক্ষামন্ত্রী সোমবার মুখ খুললেন এবং ফের তিনি নিশানা করছেন বিরোধী দলদেরই। তিনি বলছেন যে আমাদের রাজনৈতিক দল কোনো চাকরি খায়নি, চাকরি খেয়েছে বিরোধী রাজনৈতিক দল। এবং কিন্তু শিক্ষা দুর্নীতির জেলে কারা রয়েছে, কারা এতদিন ধরে বন্দী রয়েছে, সেটা কি মানুষের, রাজ্যের মানুষ জানছে না? একেবারে ঠিক কথা। আসলে যে এখন শাক দিয়ে আর মাছ ঢাকা যাবে না, কারণ বুঝে গেছে ওই মাছটা হচ্ছে মুখ্যমন্ত্রী আর ওই শাক হচ্ছে কে, এই শিক্ষা দপ্তর আর ওর তৃণমূলের কিছু নেতা মন্ত্রী আর কি, সবাই এটা জেনে গেছে আর কি। সেই জন্যেই যতই ভাবে যেভাবে বলুক না কেন, আপনি ওদের চাকরি রাখতে পারবেন না। মাননীয় শিক্ষামন্ত্রীকে বলি চাকরি রাখতে পারবেন না, তাহলে ওদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন? কিছু ক্ষণিক যাতে একটু সবাই ভুলে যায় আর কি, সেই জন্যেই এখন বলছে যে ওরা যে কেন বাইরে বসে আছে আমি জানি না। চিন্তা করুন, কেন বাইরে বসে আছেন আপনি জানেন না? রাস্তা আটকে রেখেছে বলছেন তিনি। হ্যাঁ, তা কেন বসে রেখেছেন তা উনি জানেন না? যে শিক্ষামন্ত্রী সবকিছু জানেন, কারণ এই মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিচ্ছেন শিক্ষামন্ত্রী সেটাই করছেন, আর তো কিছু করার নেই। কারণ এই দুর্নীতি যদি ছেড়ে দেওয়া হয়, দুর্নীতিবাজদের যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে শিক্ষা দীক্ষা সমস্ত ব্যবস্থা কিন্তু একেবারে দেউলিয়া হয়ে যাবে। সুতরাং এর সঙ্গে যারা যুক্ত তাদের অবশ্যই জেল জরিমানা হওয়া উচিত এবং যারা অযোগ্য তাদেরকে ডেকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ করা উচিত। সেটা পুলিশ মন্ত্রী হয়ে উনি করছেন না কেন? ভয়টা কোথায়? ভয় একটা জায়গায়, আমার তো আশেপাশে যে আছে বা যারা আছে তারা তো জড়িয়ে পড়বে, তাহলে অযোগ্যদের বাবা আমি সান্ত্বনা দিয়ে রেখে দিই। এবং চিন্তা এখন করছে নতুন যে সিলেকশন হবে সেই পরীক্ষায় এই পুরনোদের, এই যে অযোগ্যদের কিভাবে ঢোকাতে পারি আর কি, সেই জন্যই নাম লিস্ট কিছু দিচ্ছে না। এখনো মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে চাকরিহারা শিক্ষকদের পাশে আমি রয়েছি, কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম যে পুলিশ কিভাবে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের মারধর করলো, একেবারে রক্তাক্ত হলেন তারা। কি বলবেন? যে উনি পুলিশ মন্ত্রী, ওনার নির্দেশে ওদের মারধর করা হয়েছে, তাহলে উনি কি করে বলেন যে ওদের পাশে আছি? কি করে বলেন ওদের পাশে আছি? হ্যাঁ, তারা ভাঙচুর করেছে, তারা অনেক দিন ধরে বলছে যে আমাদের সমস্যার সমাধান করুন, কি রিভিউ পিটিশন দিচ্ছেন সেটা আমাদের বলুন। তাদেরকে অন্ধকারে রেখে পুরো অযোগ্যদের বাঁচানোর জন্য রিভিউ পিটিশন করেছে, এবং রিভিউ পিটিশনটা ফর শোয়িং, আর কিচ্ছু না। যে দেখো আমি তো রিভিউ পিটিশন করে রেখে দিচ্ছি, কিন্তু তাহলে সে আগের বিচারপতির কাছে কেন রিভিউ পিটিশনটা উঠলো না? এখন এই বিচারপতি মাননীয় গাভাইয়ের কাছে উঠবে কি তার কোনো ঠিক নেই। দেখুন কয়েকদিন পরে কিন্তু গরমের ছুটি পড়ে যাবে, তাহলে 2 মাস ওদেরকে, এই যারা আন্দোলনকারী ওদেরকে ওখানে বসে থাকতে হবে, এবং আমি যতটা যা বুঝেছি পরীক্ষায় কিন্তু বসতে হবে। এটা একেবারে, যে পরীক্ষায় বসবে না তার চাকরি হবে না, এটা একেবারে নিশ্চিত। কারণ সর্বোচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে মানুষের কোনো ক্ষমতা নেই। সুতরাং ওই যে চাকরিহারাদের, যোগ্য চাকরিহারাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে, এবং অনেকেই তারা কিন্তু বাড়িতে পড়াশোনা শুরু করেছে। আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে, এখনো চলছে সেই শুনানি। কি হবে বলে মনে করছেন, কি আশা করছেন? দেখুন, মূল দুটো জিনিস শুনানি এখন হচ্ছে, যেহেতু অগ্রিম তো বলা যায় না, কিন্তু এটাই বলছি যে যেটা 26,000 যে বাতিল, তার যেগুলো সব পয়েন্ট ছিল তার থেকে আরো মারাত্মক পয়েন্ট এখানে আছে। এরা ওএমআর শিট দেখাতে পারবে কি ঠিক নেই, এবং প্যানেল যে হয়েছে, যে
একাডেমিকে কত, রিটেনে কত এবং ইন্টারভিউয়ে কত, সেইটা যোগ করে এরা দেখাতে পারবে না। তথ্য এদের কাছে নেই, সেই জন্য এটারও আরো ভয়াবহ রায় হতে চলেছে। যে রায় আমরা ইতিমধ্যে পেয়েছি যে শারীর শিক্ষা কর্মশিক্ষায় অতিরিক্ত শূন্যপদে নিয়োগ আর হবে না, এবং সাথে সাথে সুপার নিউমেরিক মামলায়ও স্থগিতাদেশ বহাল রইল। এটা তো হওয়ারই কথা। এবারে শুধু কি হলো, মাঝখান থেকে যারা এই যে কোর্টে হামলা চালালো তাদের হচ্ছে রুল জারি হলে, রুল জারি হবে কি হয়েছে জানি না, কুণাল ঘোষের এগেনস্টে রুল জারি হয়েছে। সুতরাং মাঝখান থেকে এরা যে কিছু সরকারের কিছু নেতা নেত্রীর কথা শুনে এরা বিকাশ রঞ্জনের হামলা চালিয়ে এই বেচারাদের আবার এই জেল জরিমানার মধ্যে এদের খেসারত দিতে হচ্ছে, এবং এটাও এদের চলে গেল যে এখানে স্টে অর্ডার মানে এইবারে যে কবে এদের যে স্টে অর্ডার উঠবে তার কোনো উপায়, এবং স্টে অর্ডারটা কিন্তু রাজ্য সরকারের জন্যই স্টে অর্ডার হয়েছে, এটা একদম পরিষ্কার, সবাই জানে যে এই স্টে অর্ডারটা নতুন ভাবে স্টে অর্ডারটা রাজ্য সরকারের জন্যই হয়েছে। সুতরাং এটা আবার কবে হবে আর বলা যাচ্ছে না। একদিকে এক এক করে চাকরি চলে যাচ্ছে, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি বার্তা দিচ্ছেন যে চপ ভেজে, বেগুনি ভেজে, ঘুগনি বিক্রি করে নাকি ভালো উপার্জন করা যায়। যে মোমো, ঘুগনি, চা, বলছে এইসব দোকানে খুব ভিড়। কিন্তু একজন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো শুধু ওই ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী নন, আপনার তো একটা শিক্ষিত সমাজ আছে, শিক্ষিত ছেলে মেয়ে, তারা তো পড়াশোনা করেছে, উচ্চ শিক্ষিতা, MA BEd করেছে, MSc, তাহলে তাদের কথা আপনি ছাড় দিচ্ছেন কি? এরা কি আপনাকে ভোট দেন না নাকি? মনে হয় এরা আপনাকে ভোট দেন না, তাহলে এদের নিয়ে কিছু বলছেন না কেন? একজন MA MSc BEd করে অত শিক্ষিত হয়ে সে কোনো চাকরির পরীক্ষার সুযোগ না পেয়ে সে ঘুগনি, মোমো এইসব বিক্রি করবে? একজন মুখ্যমন্ত্রী এরকম নির্লজ্জের মতো কথা বলতে পারেন কোনোদিনই? আমরা এই রাজ্যে বাস করছি, এটাই আমাদের সবচেয়ে বড় লজ্জা। সারা ভারতবর্ষের এমন ধরনের মুখ্যমন্ত্রীর কাছে মানে কোন যে নাগরিক যে সেই রাজ্যে বাস করে, মনে হয় এত ধরনের মিথ্যা, অসত্যবাদী এবং শিক্ষিত সম্প্রদায়কে পুরো দেউলিয়াপনা করে ছেড়ে দিয়েছে এই সরকার, এবং চাকরির পরীক্ষা না নিয়ে তাদের সম্বন্ধে কোনো কথা না বলে, নতুন জেনারেশনের কোনো কথা না বলে আপনি বলছেন মোমোতে দোকানে, চা দোকানে খুব ভিড় হয়ে থাকে। কই আপনার বাড়ির লোকজন কাউকে বলুন তো দেখি চার দোকান করতে? তারা করবে না। আপনার মামার বাড়ির কারোর বলুন তো চায়ের দোকান করতে? তারা তো কোনোদিনই করবে না। সুতরাং আপনি কাদের মুখ্যমন্ত্রী সেই সম্বন্ধে সন্দেহ আছে। তিনি নিজে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে রয়েছেন, এদিকে নতুন প্রজন্ম তাদেরকে বলছেন ঘুগনি বিক্রি করতে। হ্যাঁ, কি অদ্ভুত! মানে শিক্ষা নিয়ে তামাশা শুরু করেছে, শিক্ষা নিয়ে ছেলে খেলা তো বটেই, এবং শিক্ষার পুরো একেবারে মেরুদণ্ডে পুরো একেবারে পুরো কেটে ফেলে দিয়ে, শিক্ষার মেরুদণ্ড, শিক্ষার গলা পুরো কেটে ফেলে দিয়েছে। যে সবাই তোমরা এসব চাকরি বাকরি আশা ছেড়ে দাও, সবাই এইসব ঘুগনি, চপ এইসব বিক্রি করো। সুতরাং উনি যে কিভাবে MA পাস করেছেন, মানে সেই সম্বন্ধে মানুষের কাছে আরো প্রশ্ন জেগে উঠবে। যে মুখ্যমন্ত্রী তিনি MA পাস করেছেন, তিনি এই MA পাস ছেলে মেয়েদের প্রতি তার কোনো মানে দয়া মায়া নেই, কোনো সিম্প্যাথি নেই। তিনি বলছেন তাদেরকে তোরা এই মাঠে ঘাটে চা বিক্রি কর কেন্ডি করে। এই নির্লজ্জ না হলে এরকম কথা বলতে পারেন না। যে সুতরাং আমরা খুব মর্মাহত, এই কথায় একজন শিক্ষক হিসাবে ভীষণভাবে মর্মাহত আমি।